অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা অনেকে আমাদের জুম ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করছো, আবার হয়তো কেউ জয়েন হতে পারছো না। তোমরা যারা জয়েন হতে পারছো না জুম ক্লাসে, তারা ইউটিউব থেকে আমাদের এই লেকচারগুলো অনুসরণ করবে এবং বাড়ির কাজগুলো অবশ্যই তুলে নেবে। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আমাদের লোকশিল্প প্রবন্ধটি পড়েছি। সেখানে লোকশিল্পের পরিচয়গুলো জানতে পেরেছি। আমাদের লোকশিল্প প্রবন্ধ থেকে বাড়ির কাজ ছিল, অনেকেই তোমরা বাড়ির কাজ করেছো, আবার হয়তো কেউ করনি। যারা বাড়ির কাজ করনি তারা গত ক্লাসের ইউটিউব থেকে ক্লাসটি সংগ্রহ করে বাড়ির কাজ করে ফেলবে। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে অতিথির স্মৃতি। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানতে পারবে, অবহেলিত প্রাণীর প্রতি মানুষের সহানুভূতির স্বরূপ জানতে পারবে, পশুও যে মানুষের প্রতি অনুরাগী হতে পারে সে সম্পর্কে জ্ঞান লাভ করবে, মানবেতর প্রাণীর প্রতি মানুষের নিষ্ঠুর আচরণ পরিহারে উদ্বুদ্ধ হবে। শিক্ষার্থীরা, অতিথি স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত করেছেন। দারিদ্র্যের কারণে তার শিক্ষা জীবন অসমাপ্ত ছিল। ভারতী পত্রিকায় তার বড় দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। তো শিক্ষার্থীরা, চলো আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচিতি জেনে নেই। লেখক পরিচিতি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার জীবনানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয়। দারিদ্র্যের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে। জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন ও সেখানে অবস্থানকালে অর্থাৎ 1903 থেকে 1916 সাল পর্যন্ত সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। অর্থাৎ শিক্ষার্থীরা, এই বিষয়টিকে আমরা একটু আলাদাভাবে বলতে পারি যে তিনি জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন করেন 1903 সালে এবং সেখানে অবস্থান করে তিনি 1916 সালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। এছাড়াও 1907 সালে ভারতী পত্রিকায় বড় দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণত বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, চার পর্ব, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন।
বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। তো শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকটা গল্প কবিতার লেখক পরিচিতি অবশ্যই পড়বে। আর এখানে আমরা শরৎচন্দ্রের কিছু উপন্যাসের নাম পেয়েছি। এই উপন্যাসগুলোর নাম তোমরা জানবে, অর্থাৎ অবশ্যই নামগুলো শিখে ফেলবে। এছাড়াও এখানে আমরা পেয়েছি যে সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। তো এই লাইন দুটি তোমরা আন্ডারলাইন করে রাখো। এছাড়াও আমরা জেনেছি যে বাংলা সাহিত্যের এই কালজয়ী কথা সাহিত্যিকের জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে এবং কলকাতায়। অতিথির স্মৃতি। শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি যে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে অতিথির স্মৃতি, অর্থাৎ অতিথির স্মৃতি গল্পটি আজকে আমরা পড়ব। গল্পটির বিষয়বস্তু আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। এরপর আমরা পাঠ পরিচিতি বা শব্দের অর্থ এগুলো পড়ব। তোমরা একটু গল্পের বিষয়বস্তুটি মন দিয়ে শোনো। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই হচ্ছে এই গল্পের, অর্থাৎ অতিথির স্মৃতি গল্পের বিষয়বস্তু। ডাক্তারের নির্দেশে লেখক দেওঘরে যান এবং সেখানে অবকাশ যাপনকালে একটি কুকুরের সঙ্গে লেখকের সুসম্পর্ক গড়ে ওঠে। এবং এখানে কুকুর হচ্ছে অতিথি, অর্থাৎ আমাদের আজকে গল্পের যে নাম অতিথির স্মৃতি। তো এখানে আসলে অতিথি হচ্ছে একটি কুকুর। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গে মানুষের তেমনি সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় নানা প্রতিকূলতার কারণে। আবার এই সম্পর্কের সূত্র ধরে একজন মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হন, তখন অন্য মানুষের আচরণ হয়ে উঠতে পারে নির্মম। সম্পর্কের এই বিচিত্র রূপই তুলে ধরা হয়েছে এই গল্পে। অর্থাৎ এখানে বলেছে যে লেখকের সঙ্গে অতিথির অর্থাৎ কুকুরটির যে সুসম্পর্ক গড়ে উঠেছিল, তার সেই সম্পর্কটি স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় নানা প্রতিকূলতার কারণে। আমাদের পারিপার্শ্বিক অবস্থার কথাই এখানে বলা হয়েছে যে ধরো শিক্ষার্থী, যে তোমরা যে কোনো একজন একটি বিড়াল নিয়ে আসলে ঘরে লালন পালন করার জন্য। তো সেই বিষয়টি হয়তো তোমার মা ভালো চোখে দেখবেন না। মায়ের দৃষ্টিতে মনে হবে যে বিড়ালটি তোমার ঘর বাড়ি নোংরা করবে বা খাবারে মুখ দিবে, সে কারণে মা এই বিষয়টিকে ভালোভাবে দেখবেন না, অপছন্দ করবেন এবং মা বলবেন যে বিড়ালটিকে বাইরে ফেলে দিয়ে আয়, তাই না? অর্থাৎ এই যে প্রতিকূলতার কারণে সেই বিড়ালটির সঙ্গে তোমার সম্পর্ক স্থায়ী রূপ লাভ করলো না। ঠিক আমরা অতিথির স্মৃতি গল্পের মধ্যেও কিন্তু আমরা এরকমটি দেখতে পাবো যে প্রতিকূলতার কারণে লেখকের সঙ্গে সেই কুকুরটির সুসম্পর্ক গড়ে উঠতে পারেনি বা সম্পর্কটি স্থায়ী রূপ লাভ করতে পারেনি। এছাড়াও আমরা এই গল্পের মধ্যে আরও যে বিষয়গুলো পাবো সেটি হচ্ছে অসহায় ও অবলা প্রাণীর প্রতি মানুষের সম্পর্কের স্বরূপ, যে মানুষ অসহায় প্রাণীর প্রতি কেমন সম্পর্ক করে সেই দিকটিও আমরা এই গল্পের মধ্যে পাবো। মানুষে মানুষে কেবল সম্পর্ক গড়ে ওঠে না, জীবনে চলার পথে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে একে অন্যের সঙ্গে নানান সম্পর্কের জালে জড়িয়ে পড়ি। কেবল মানুষের সঙ্গেই নয়, অনেক সময় মানবেতর প্রাণীর সঙ্গেও গড়ে উঠতে পারে নিবিড় সম্পর্ক। তেমনি আলোচ্য গল্পটিতে একটি পথের কুকুরের সঙ্গে অসুস্থ গল্পকথকের অর্থাৎ লেখকের কয়েকদিনের পরিচয়েই মমত্বের সম্পর্ক গড়ে ওঠে। তো এই বিষয়টি এই গল্পে তুলে ধরা হয়েছে। এছাড়াও আমরা এই গল্পে যে বিষয়টি দেখতে পাবো তা হচ্ছে প্রাণীর প্রতি মানুষের সহানুভূতির স্বরূপ। অর্থাৎ এই গল্পে অতিথির চরিত্রের প্রতি গল্পকথক অর্থাৎ লেখকের যে দৃষ্টিভঙ্গি
মধ্য দিয়ে প্রাণীর প্রতি মানুষের সহানুভূতির দিকটি তুলে ধরা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন এবং সেখানে একটি কুকুরের সঙ্গে তার পরিচয় হয়। কুকুরটিকে তিনি অতিথি হিসেবে বর্ণনা করেন। স্নেহ ভালোবাসা দিয়ে কুকুরটিকে তিনি কাছে টেনে নেন। কুকুরটিও তার বশতা স্বীকার করে। গল্পটিতে লেখক কয়েকটি পাখি ও কুকুরকে উদ্দেশ্য করে কিছু সংলাপ উদ্ধৃতি উল্লেখ করেছেন এবং অতিথিকে খাদ্য খেতে দেওয়ার প্রভৃতির মধ্যে দিয়ে পশু পাখির প্রতি গল্পকথকের সহানুভূতির দিকটি প্রকাশ পেয়েছে। এছাড়াও এই গল্পের মধ্যে আমরা আরও একটি দিক দেখতে পাবো, সেটি হচ্ছে প্রাণীর প্রতি মানুষের নিষ্ঠুরতা। পশু পাখি শিকার, তাদের আবাসস্থল ধ্বংস করা প্রভৃতি প্রাণীর প্রতি মানুষের নিষ্ঠুরতার দৃষ্টান্ত এই গল্পে আমরা দেখতে পাবো যে চাকর, মালি, মালিবউ প্রভৃতি চরিত্রের মধ্যে দিয়ে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার দিকটি প্রকাশিত হয়েছে। গল্পকথকের যে খাবার দেওয়া হতো, অর্থাৎ দেওঘরে লেখক থাকাকালীন সময় তাকে যে খাবার দেওয়া হতো, তার খাবারের যে উদ্ধৃত অংশটুকু বেঁচে যেত, সেই খাবারের অংশীদার ছিল এই চাকর, মালি, মালিবউ। লেখক অতিথি অর্থাৎ কুকুরটিকে খাবারের জন্য দাওয়াত করলেও মালিবউ, মালি সেই কুকুরটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিত, অর্থাৎ তারা সেই খাবারের অংশীদার হওয়ার জন্যই কুকুরটিকে তাড়িয়ে দিত, খাবার না দিয়েই। কিন্তু অতিথির আগমনে এদের স্বার্থে আঘাত লাগতো বলেই এরা কুকুরটিকে তাড়িয়ে দিত। আর এই কারণে মালিবউ অতিথিকে প্রহার করে তাড়িয়ে দেয়। এছাড়াও গল্পটিতে পাখি শিকার প্রসঙ্গের মধ্য দিয়ে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার দিকটি প্রকাশ পেয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমি সংক্ষেপে অতিথি স্মৃতি গল্পের কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে বা গল্পের বিষয়বস্তুটা কি তা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা গল্পটি অবশ্যই রিডিং পড়বে। শব্দার্থ। শিক্ষার্থীরা, আমরা এবারে গল্পটির শব্দের অর্থগুলো পড়ব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে শব্দের অর্থ বের করো। দেখো, ভজন অর্থ হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন বা প্রার্থনামূলক গান। দোর অর্থ হচ্ছে দুয়ার বা দরজা, অর্থাৎ বাড়ির ফটকও বলা যায়। কুঞ্জ, লতাপাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন। বেরি বেরি, শোথ জাতীয় রোগ যাতে হাত পা ফুলে যায় এবং এই রোগটি হচ্ছে ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে। আসামি, এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে বেরি বেরি রোগে যারা আক্রান্ত হয়ে যাদের হাত পা ফুলে যায়, তাদেরকেই এখানে লেখক আসামি হিসেবে চিহ্নিত করেছেন। পাণ্ডুর অর্থ হচ্ছে ফ্যাকাশে। মালি, মালা রচনাকারী বা মালাকর। বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তিকেও মালি বলা হয়। আর মালিনী অর্থ হচ্ছে মালির স্ত্রী। তো শিক্ষার্থীরা, আমরা শব্দের অর্থগুলো জানলাম। এবারে আমরা পাঠ পরিচিতি পড়ব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ সাহিত্যকণিকা বইয়ের পাঠ পরিচিতি বের করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। অর্থাৎ এই গল্পটির আগে নামকরণ করা হয়েছিল দেওঘরের স্মৃতি। এই নামটি পাল্টে ঈষৎ পরিমার্জনা করে, অর্থাৎ কিছুটা পরিবর্তন করে এর নামকরণ করা হয়েছে অতিথি স্মৃতি। তাহলে এখানেও কিন্তু আমরা একটি জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে যাচ্ছি যে কোন নামটি ঈষৎ পরিমার্জনা করে অতিথি স্মৃতি নামকরণ করা হয়েছে। তাহলে আমাদের উত্তরে আসবে দেওঘরের স্মৃতি।
একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়েই গড়ে ওঠা মমত্বের সম্পর্কই হচ্ছে এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতি সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমনি সম্পর্ক গড়ে উঠতে পারে। অর্থাৎ আমরা শুধু যে মানুষে মানুষের সম্পর্ক যেমন তৈরি করতে পারি, ঠিক তেমনিভাবে আমরা অন্য জীবের সঙ্গেও সুসম্পর্ক গড়ে উঠতে পারি। অর্থাৎ মানুষের প্রতি প্রাণীর যেমন ভালোবাসা থাকে, আবার প্রাণীর প্রতিও মানুষের ভালোবাসা থাকে, তারই একটি চিত্র এই গল্পে তুলে ধরা হয়েছে। কিন্তু বলা হয়েছে যে সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। অর্থাৎ আমি পূর্বে তোমাদের যে একটি উদাহরণ দিয়েছি সেই উদাহরণটি এখানে এই বাক্যটির ক্ষেত্রে প্রযোজ্য। আবার এই সম্পর্কের সূত্র ধরেই একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। অর্থাৎ অন্য জীবের প্রতি যখন একজন মানুষের মমতা বা স্নেহ ভালোবাসা জাগ্রত হয় তখন পরিবারের অন্য মানুষের আচরণ হয়তো বা নির্মম হয়ে উঠতে পারে। এরকমই চিত্র আমরা এই অতিথি স্মৃতি গল্পে দেখতে পেয়েছি। এই গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র মানুষে মানুষেরই সম্পর্ক হতে পারে তা নয়, অন্য জীবের সঙ্গেও মানুষের সুসম্পর্ক গড়ে উঠতে পারে। তাই হচ্ছে এই গল্পটির মূল বিষয়। অর্থাৎ একদিকে পশুর প্রতি যেমন মানুষের ভালোবাসা, আবার মানুষের প্রতি পশুর ভালোবাসা, এই দিকটি প্রকাশ পেয়েছে। চরিত্র পরিচিতি। শিক্ষার্থীরা, আমরা এই গল্পটিতে যে চরিত্রগুলো পেয়েছি একটু আলোচনা করছি। তোমরা গল্পটি অবশ্যই রিডিং পড়বে। ইতোমধ্যে যারা পড়ে ফেলেছো খুব ভালো কাজ করেছো। যারা পড়নি তারা অবশ্যই এখনও সময় সুযোগ আছে গল্পটি রিডিং পড়বে, কারণ আমরা আমাদের এই জুম ক্লাসে বা অনলাইন ক্লাসে আমরা একটি গল্প লাইন বাই লাইন ধরে পড়াতে গেলে অনেক সময় লেগে যাবে, আর যার ফলে আমরা সিলেবাস শেষ করতে পারবো না। তো আমি সংক্ষিপ্তভাবে গল্পটি আলোচনা করেছি এবং গল্পের মূল বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা অবশ্যই একটু কষ্ট করে গল্পটি রিডিং পড়বে এবং আমার আলোচনার সঙ্গে একটু মেলানোর চেষ্টা করবে, তাহলেই দেখবে যে গল্পটি তোমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। এবং গল্পটি পড়ার সময় তোমরা নিজেরাই জ্ঞানমূলক প্রশ্ন কোন লাইন থেকে হতে পারে তা বের করতে পারবে এবং লাইনগুলো আন্ডারলাইন করে রাখবে। তো চলো আমরা চরিত্র পরিচিতিগুলো পড়ি। প্রথমেই রয়েছে গল্পকথক। এই চরিত্রের দৃষ্টিকোণ থেকে পুরো গল্প বর্ণিত হয়েছে। অসহায় প্রাণীর প্রতি সহানুভূতির দিকটি তার চরিত্রের মধ্যে দিয়ে পরিস্ফুটিত হয়েছে। চিকিৎসকের পরামর্শে তিনি দেওঘরে আসেন এবং একটি পথের কুকুরের সঙ্গে মমত্বপূর্ণ সম্পর্কে জড়িয়ে পড়েন। তার চরিত্রে প্রাণীপ্রেম, সহানুভূতি, সংবেদনশীলতা, জীবের দয়া মতো অন্যান্য সব মানবীয় গুণাবলী ফুটে উঠেছে। তাহলে আমরা গল্পকথকের মধ্যে যে দিকগুলো পেয়েছি তা হচ্ছে যে তার মধ্যে প্রাণীপ্রেম, সহানুভূতি, সংবেদনশীলতা, জীবে দয়ার মতো অন্যান্য মানবীয় গুণাবলী এগুলো তার চরিত্রে ফুটে উঠেছে। এরপর শিক্ষার্থীরা আমরা আলোচনা করছি অতিথি চরিত্রটি, এবং তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে এই অতিথি স্মৃতি গল্পে যে একটি কুকুরের কথা বলা হয়েছে সেই কুকুরটিকেই কিন্তু